এই দেশে আসলে তো আপনি যে বাংলাদেশি সেটাকে বলবেন, আপনাকে শুধু বলবে বাংলা বাংলা। বাঙালিদের নাকি শরীর দিয়ে দুর্গন্ধ। আসসালামু আলাইকুম ইব্রান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের বলবো মালয়েশিয়াতে আমরা বাঙালিরা কেন এত বেশি অপমানিত হই, কেন এই দেশের মানুষরা আমাদেরকে মূল্যায়ন করে না বা করতে চায় না। এর পিছনে কিন্তু অনেক কারণ আছে, তার ভিতরে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আমরা যারা বাঙালি আছি আমাদের কিছু ভুল, ছোট ছোট কিছু ভুলের কারণে আমরা এই দেশে অপমানিত হই, আমাদের অনেকেরই কথা শুনতে হয়। উদাহরণস্বরূপ, আপনি মার্কেটে গেছেন, আপনি 200 টাকা দিয়ে বাজার করছেন, 100 টাকা দিয়ে বাজার করছেন, কিন্তু 2 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবেন না, 1 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবেন না। ব্যাগ না কিনে কি হচ্ছে, এই জিনিসগুলো অনেকগুলো জিনিস আপনি একটা হাতে, একটা কাঁধে, একটা পায়ে বাজিয়ে নিয়ে যাচ্ছেন। সেগুলো এই দেশের মানুষ যারা আছে ভিডিও করে টিকটকে ছাড়ে বা ফেসবুকে আপলোড করে, সেগুলো সেগুলো দ্বারা আমাদের বাঙালিদের অনেকভাবে আর কি অপমানিত করা হয়। তারপর হচ্ছে যে বাঙালিরা কাজ বাদ দিয়ে ফোন টিপাটিপি করে, এই সেই, বাঙালিদের নাকি শরীর দিয়ে দুর্গন্ধ, বা অনেক মালয়েশিয়ান যে লোকজন আছে তারা বাংলাদেশে যায়, বাংলাদেশ নাকি অনেক দুর্গন্ধ, অনেক কিছু আছে। বাঙালিদেরকে অনেকভাবে এই দেশে অপমানিত করা হয়, এটা বাস্তব। যারা মালয়েশিয়াতে আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা মালয়েশিয়াতে ভবিষ্যতে আসবেন তারাও ইনশাল্লাহ জানতে পারবেন যে তাদের এই দেশের মানুষ, তাদের মন কতটা ছোট। সত্যি সত্যি বলতে তাদের মনটা আমাদের মতো না, আমাদের বাঙালিদের মতো না। তাদের কিন্তু মাইন্ডসেট অন্যরকম, ভিন্ন। আপনার কোনো একটা ভুল দেখবে, আপনাকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা আপনার সামনেই করবে। তারপর হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পারি যে টিকটকে ভিডিও ভাইরাল হয় যে এক বাঙালি হয়তো একটা ভুল করে ফেলছে, ভুল হতেই পারে, কিন্তু সেগুলো নিয়ে তারা ট্রোল করে। ইদানিং আবার আপনার কিছু ব্লগার বের হয়েছে, মালয়েশিয়ান যে ব্লগার আছে কিছু, তারা কি করে, আপনার রাস্তাঘাটে বাঙালি দেখলেই তারা ইন্টারভিউর একটা ভিডিও করে, তোমার নাম কি, কোন দেশে থাকো, কোন দেশে থেকে আসছো, এই নানা ধরনের তারা শুধু ভুলটা খুঁজে, যে কখন সে ভুল করবে সেটা নিয়ে আমি ইউটিউবে বা টিকটকে আপলোড করব। তো যারা মালয়েশিয়াতে আছেন তারা দয়া করে সবাই এই সমস্ত ভিডিওতে ইন্টারভিউ কেউ দিবেন না। আপনারা সবাই এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর যারা ভবিষ্যতে মালয়েশিয়াতে আসবেন তারা এমন কোনো কাজ করবেন না যাতে বাংলাদেশের নাম অপমানিত হয়। আপনারা চেষ্টা করবেন আমাদের যে বাংলাদেশি যে নাম আছে, আমরা বাংলাদেশি। এই দেশে আসলে তো আপনি যে বাংলাদেশি সেটাকে বলবেন, আপনাকে শুধু বলবে বাংলা বাংলা। এভাবেই তারা বলে। তো অনেক সময় মনে কষ্ট পেলেও কিছু করার নাই বন্ধুরা, এটা হয়তো আমাদের ভুলের কারণে আজ হয়ে গেছে। তবে যারা মালয়েশিয়াতে আসবেন ভবিষ্যতে, ইনশাল্লাহ আপনারা এসে ভালোভাবে থাকবেন আর বাংলাদেশের নামটা উজ্জ্বল করবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।